আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণের কারক ও বিভক্তি খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমরা আজকে কারক ও বিভক্তি একই সাথে দেখব ইনশাল্লাহ। তো কারক শব্দের অর্থ কি? কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে, বাক্যস্থিত ক্রিয়ার সঙ্গে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যে সম্বন্ধ হয়, বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যে সম্পর্ক হয় তাকে কারক বলে। এটা তো সবাই জানি যে একটা কথা হচ্ছে যে আমরা যদি একটা বাক্য লিখি, বাক্যে অনেকগুলো শব্দ থাকবে, এখানে থাকবে ক্রিয়া, এখানে থাকবে ক্রিয়া। এখন এইটার সাথে ক্রিয়ার কি সম্পর্ক, আবার এই শব্দের সাথে ক্রিয়ার কি সম্পর্ক, আবার এই শব্দটার সাথে ক্রিয়ার কি সম্পর্ক, আবার এই শব্দ, মানে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা যে সম্পর্ক সেটাই কারক। এখন সাবজেক্টের সাথে ক্রিয়ার যে সম্পর্ক, কর্মের সাথে যে ক্রিয়ার সম্পর্ক, স্থানের সাথে যে ক্রিয়ার সম্পর্ক, এইটার আইডেন্টিফাই করা, এটার পার্থক্য করাই কারক। তাহলে কারক আমরা জানি 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপদানকারক, অধিকরণকারক। তো এর পাশে আমরা দেখব যে বিভক্তি 7 প্রকার। বিভক্তিরও দেখি ফেলি। বিভক্তি 7 প্রকার। তো প্রথম বিভক্তি শূন্য অথবা অ। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে। তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থী কে জন্য নিমিত্ত, কে জন্য নিমিত্ত। পঞ্চমী হতে থেকে চে। ষষ্ঠী র এর। সপ্তমী এ অন্ত্যেষ্টিয়াতে। তাহলে এইগুলো বিভক্তি। তাহলে আমরা পাইলাম কারক 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণকারক। কর্তৃকারক কি? কর্তৃকারক হচ্ছে যে কাজটা সম্পাদন করে, যে কাজই হোক, কেউ না কেউ কাজটা তো করে। একজনে হোক, দুজনে হোক, বা দুজন মিলে হোক, কেউ না কেউ তো কাজটা করে। যে কাজটা সম্পাদন করে অথবা যারা কাজটা সম্পাদন করে তাকেই কর্তৃকারক বলে। তাই কর্তৃকারকের সংজ্ঞা কি? যে ক্রিয়া সম্পন্ন করে। এখন কর্তৃকারক আবার 4 প্রকার। যে ক্রিয়া সম্পন্ন করে, যে কাজটা করে, সেই কর্তৃকারক। মুখ্য কর্তা 4 প্রকার। 1 নম্বরে মুখ্য কর্তা। কর্তৃকারক দেখি। কর্তৃকারক পাইলাম মুখ্য কর্তা, মুখ্য কর্তৃকারক বা মুখ্য কর্তা। মুখ্য মানে যেই সাবজেক্টে, যেই বাক্যে একজন কর্তা থাকবে। একদম সহজ কথায়, যেখানে একজন কর্তা বা যে কাজটা সম্পন্ন করে তাকে মুখ্য কর্তা বলে। যে কাজটা সম্পন্ন করে তাকে
মানে যে নিজেই কাজটা সম্পন্ন করে তাকে মুখ্যকর্তা বলে। মুখ্যকর্তা যে নিজেই কি করে, কাজ সম্পন্ন করে তাকে, যেমন আমরা যদি বলি তাহিয়া বই পড়ে, তাহিয়া বই পড়ে, তাহলে কে বই পড়ে? তাহিয়া। তাহিয়া বই পড়ে। আচ্ছা, কর্তৃকারক কেমনে বুঝবো আমরা? আমরা যদি ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করি, এরপর যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কর্তৃকারক। তাহলে কে বই পড়ে? তাহিয়া বই পড়ে। ক্রিয়াকে কে বা কারা দিয়া যদি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে কর্তৃকারক। আচ্ছা, মুখ্যকর্তায় কর্তা থাকবে একজন। 2 নম্বর হচ্ছে প্রযোজককর্তা। প্রযোজক মানে পরিচালক। প্রযোজক মানে কি? পরিচালক। এখন দেখা যায় শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছেন, এখন শিক্ষক পরিচালনা করে আর ছাত্ররা পড়ে। মা শিশুকে ভাত খাওয়ায়, এখন কাজ খায় বাচ্চায় কিন্তু খাওয়ায় তো মায়। এখন যে খাওয়ায় সে হচ্ছে প্রযোজক, আর যে খায় বা যে করে সে হচ্ছে প্রযোজ্য। তাহলে আমরা যদি লিখি শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, অথবা এর একটা শর্টকাট হচ্ছে বাক্যে চয়েস থাকবে। বাক্যে চয়েস থাকলেই সেটা প্রযোজক, সাবজেক্ট। আচ্ছা, এখন শিক্ষক কি? শিক্ষক প্রযোজক, আর ছাত্র হচ্ছে প্রযোজ্য। 3 নম্বর যে প্রযোজ্য, তাহলে ছাত্র প্রযোজ্য আর শিক্ষক প্রযোজক। প্রযোজক মানে পরিচালক আর পরিচালিত হয়েছে প্রযোজ্য। এরপর হচ্ছে ব্যতিহারকর্তা। 4 নম্বর হচ্ছে ব্যতিহারকর্তা। ব্যতিহার কি? ব্যতিহার হচ্ছে দুইজনই সমান। ব্যতিহারকর্তা কোনো বাক্য যখন দুইজন কর্তা সমান থাকে, কোনো বাক্যে যখন দুজন কর্তা একই সাথে একই জাতীয় কাজ করে, কোনো বাক্যে যখন দুজন কর্তা একত্রে একই জাতীয় কাজ করে তখন তাকে ব্যতিহারকর্তা বলে। যদি বলি যে বাঘে মহিষে একই ঘাটে পানি খায়, তাহলে বাঘেও পানি খাইতেছে, মহিষেও পানি খাইতেছে, দুজনেই কাজটা সম্পাদন করতেছে। তাহলে এই যে বাঘে মহিষে দুজনেই যেহেতু কাজ সম্পাদন করতেছে তাহলে সেটা হচ্ছে ব্যতিহারকর্তা। এখন যদি বলি রাজায় যুদ্ধ, ওই রাজায় যুদ্ধ করে এই রাজায় যুদ্ধ করে, মানে একজনে মার দিতেছে একজনে খাইতেছে, ব্যাপারটা এমন না। রাজায় যুদ্ধ, এটি কি? ব্যতিহারকর্তা। তাহলে আমরা পেলাম কর্তৃকারক 4 প্রকার: মুখ্যকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা, ব্যতিহারকর্তা। মুখ্যকর্তা কি? যে নিজে কাজটা সম্পাদন করে। প্রযোজককর্তা হয়েছে যে পরিচালক, কাজটা যে পরিচালনা করে, আর প্রযোজ্য যে পরিচালিত হয়। আর ব্যতিহারকর্তা যেখানে দুজনেই সমান কাজ করে, ব্যতিহারকর্তা। এরপরে আমরা দেখি কর্মকারক। কর্মকারক হয়েছে কর্মকারক হচ্ছে যাকে আশ্রয় করে, অবলম্বন করে
বা নির্ভর করে কর্তা কাজ সম্পন্ন করে। এন্ড কর্তা কি কাজটা সম্পন্ন করে সেটাই তো কর্ম। কর্ম মানে কাজ। কর্তা যেই কাজটা করে, যেই কাজটা, সেটাই কর্মকারক। যেই কাজটা করে, আশ্রয় করে, মানে যেই কাজটা করে, যে কাজের যে নামটা, সেটাই তো কর্ম। হ্যাঁ, আমি যদি মিস্ত্রি কাজ করি, আমি যদি মাটি কাজ করি, আমি যেই কাজটা, আমি যে ভাত খাই, খাওয়া কাজটা কি খাই, ভাত খাই, তাহলে এটা শর্টকাট হচ্ছে কি, শর্টকাট ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। যেমন তাহিয়া বই পড়ে, তাহিয়া যদি বই পড়ে, তাহিয়া কি পড়ে? তাহিয়া বই পড়ে। তাহিয়া কি পড়ে? বই পড়ে। এখন কি পড়ে? বই কর্ম, আর তাহিয়া কি? তাহিয়া কর্তৃকারক। তাহলে তাহিয়া যদি কর্তৃকারক হয়, বই কর্মকারক। আচ্ছা, এরপর দেখি করণ কারক। করণ হচ্ছে সহায়ক অথবা উপায়। করণ কারক। করণ কারক। করণ শব্দটা তো যন্ত্র, লিখে ফেলি। যন্ত্র, সহায়ক, উপায়, যা দিয়া ক্রিয়া সম্পাদিত হয়। যেমন হাত দিয়েই তো ভাত খাই। কাজটা কি দিয়ে করতে হইবে? কাজটা তো এমনি হইবে না। কাজটা তো কোনো যন্ত্র দিয়ে করতে হইবে, কোনো সহায়ক দিয়ে করতে হইবে, কারণ কোনো উপায়ে কাজটা কি সম্পন্ন করতে হইবে। যদি কোনো উপায়ে কাজটা সম্পন্ন হয়, সেটা হচ্ছে করণ কারক। যদি বলি ব্যায়ামে শরীর ভালো হয়, কিসে ভালো হয় শরীর? ব্যায়ামে। চেষ্টায় সব হয়। কিসে হয়? চেষ্টায় সব হয়। তাহলে যন্ত্র, সহায়ক, উপায় যদি পাই আমরা, তাহলে সেটা কি করণ কারক। এরপরে হচ্ছে সম্প্রদান। সম্প্রদান মানে কি? যাকে সত্য ত্যাগ করে দেওয়া হয়। যেখানে কিছু দিলে পাওয়ার আশা নাই, পাওয়ার কোনো ইচ্ছা নাই, সেটা হচ্ছে সত্য। সেটা হচ্ছে সম্প্রদান কারক। যেখানে আমরা যদি ভিক্ষুককে টাকা দেই, ওটার দুদিন পরে ফেরত দিতে পারবো না, যে আরে তখন টাকা ছিল তখন দিছি, এখন টাকা নেই, আমার টাকাটা আমার ফেরত দাও। এটা তো সম্ভব না। তাহলে সেটা হচ্ছে সম্প্রদান কারক, যাতে সত্য ত্যাগ করে কিছু দান করা হয়। এটা সাহায্য হইতে পারে, ইবাদত হইতে পারে, যা কিছু বোঝায়। যেমন এটা সম্প্রদান। সম্প্রদান ভিক্ষুককে ভিক্ষা দাও। আমরা যদি ভিক্ষুককে ভিক্ষা দেই, ভিক্ষাটা কি আমরা পরে পাওয়ার কোনো আশা নাই, এটা সম্প্রদান করে দিছি। বাবা যখন মেয়েকে কন্যা দান করে, তখন কি মেয়েরে কি দান করে দেয়, মেয়ের মালিকত্ব আর একজনে চলে যায়। এক কথায়, আমার স্ত্রী, তার দাফন কাফন, সে মারা গেলে তার দাফন কাফন আমাদের বাড়িতেই হবে। আমার মায়ের দাফন কাফন আমার বাবার বাড়িতেই, মানে আমাদের বাড়িতেই হবে। আমার বোনের দাফন কাফন তার শ্বশুর বাড়িতেই হবে। যখন তাকে বিয়ে দিয়ে দিচ্ছি, তাকে তার সত্য ত্যাগ করে দিচ্ছি, তার প্রতি আর কোনো মালিকানা নাই, তার প্রতি আর কোনো দাবি নাই। এটা হচ্ছে সম্প্রদান। এটা হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক হচ্ছে যে স্থানে যে কাজই হোক, সেটার তো একটা স্থান আছে কি নাই? কারণ স্থান ছাড়া তো কোনো কাজ হইতে পারে না। যে স্থানে কাজ হয়, কাজটা কি কোন স্থানে হয়েছে, সেটাই কি অধিকরণ কারক। এখন যে সময়ই হোক, একটা সময় তো আছে না? এবার একটা নির্ভরশীল আছে না? নির্ভরশীল।
এখন অধিকরণ মানে কি? স্থান, স্থান বোঝাইলে অধিকরণ। যে কাজটা হোক একটা স্থানে তো হয়েছে, একটা সময় তো হয়েছে, যে একটা সময়, গতকাল হোক, আইজ হোক, পরশু হোক, একটা সময় তো হয়েছে, সেই এইগুলাই হয়েছে অধিকরণ কারক। তাহলে অধিকরণ কারক কয় প্রকার? অধিকরণ কারক হচ্ছে 3 প্রকার। এটা হচ্ছে কাল অধিকরণ, কালাধিকরণ, কালাধিকরণ, আধারাধিকরণ, আধারাধিকরণ, আর ভাবাধিকরণ। ভাবাধিকরণ। তা কালাধিকরণ কি? ক্রিয়া সম্পাদনের সময় প্রকাশ করে। কাল, কাল মানে তো সময়। কাল মানে কি? টেন্স, টেন্স, টেন্স মানে তো সময়, সময় মানে তো কাল। কালাধিকরণ মানে কি? যে ক্রিয়া সম্পাদনের সময়, মানে ক্রিয়ার সময় প্রকাশ করবে। কালাধিকরণ কি? সময় প্রকাশ করবে। যেমন আমরা যদি বলি কাল সকালে এসো, কখন আসবে? কাল। এই যে কাল সময় বর্ণনা করছে। আধার অধিকরণ, আধার অধিকরণ, আধার অধিকরণ মানে স্থান, স্থান বুঝাইলে আধার অধিকরণ, স্থান বুঝাইলে আধার অধিকরণ। যেমন পুকুরে মাছ আছে, মাছটা কোথায় আছে? পুকুরে, পুকুরে, তাহলে এটা স্থান বুঝাইছে। ভাব অধিকরণ, এটা হচ্ছে কি? যে ক্রিয়া সম্পাদনের সময়, ক্রিয়া সম্পাদনের সময় নির্ভরশীল বোঝায়, যদি নির্ভরশীল বোঝায়, নির্ভরশীলতা বোঝায়। যাই হোক, এখন আধার অধিকরণ আবার 3 প্রকার। এই আধার অধিকরণ 3 প্রকার। আধার অধিকরণ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ঐকদেশিক আধার অধিকরণ, 3 প্রকার। ঐকদেশিক, ঐকদেশিক, ঐকদেশিক আধার অধিকরণ। এরপর অভিব্যাপক, অভিব্যাপক আধার অধিকরণ, বৈষয়িক, বৈষয়িক আধার অধিকরণ। ঐকদেশিক আধার অধিকরণ, আধার অধিকরণ নাকি তো স্থান বুঝাইবে। স্থান কি? ঐকদেশিক আধার অধিকরণ মানে এই যে বিরাট একটা রুম, এই বিরাট একটা রুমের সব জায়গায় তো আর আমি নেই। একটা রুমের নির্দিষ্ট একটা জায়গায় আমি আছি, বাকি কি? বাকিগুলা খালি, বাকিগুলা খালি। এখন নির্দিষ্ট যদি বোঝায়, নির্দিষ্টতা, যদি বিরাট একটা অংশ জুড়ে, বিরাট একটা স্থানের অংশ জুড়ে একটা নির্দিষ্ট স্থান বোঝায়, তাহলে কি? আধার অধিকরণ। যেমন রুমের ভিতর মানুষ আছে, পুকুরে মাছ আছে, মাছটা কি পুকুরের সব জায়গায় আছে? না, কিছু কিছু, মানে যদি বিশাল পুকুর থাকে একটুখানি জায়গায় মাছ আছে, বা একটা মাছ সব জায়গায় নেই, সব জায়গায় মাছ নেই। এই রুমের ভিতরে যেমন পুরো জায়গায় আমি নেই, কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় আছে, তা পুকুরেও মাছ নির্দিষ্ট একটা জায়গায় আছে। এবার অভিভাবক আধার অধিকরণ, এটা হচ্ছে সমস্ত স্থান জুড়ে। এটা কি? নির্দিষ্ট, নির্দিষ্ট। আর এটা সমস্ত স্থান জুড়ে। এখন যদি বলি পুকুরে পানি আছে, পানি তো পুকুর সমস্ত স্থান জুড়ে পানি আছে। এই রুমে আলো আছে, এই রুমটা তো সব জায়গায় আলো আছে, মানে সমস্ত স্থানে আলো আছে, ঘরে আলো আছে, সমস্ত স্থানে জুড়ে থাকে। যেমন আলো, আলোটা কি সব জায়গায় থাকে। এবার বৈষয়িক, বিষয়ভিত্তিক বা বিশেষ বিষয়ে পারদর্শী, পারদর্শিতা যদি বোঝায়, পারদর্শী, পারদর্শী বোঝালে সেটা বৈষয়িক আধার অধিকরণ। যেমন তাহিয়া গণিতে ভালো, গণিতে ভালো,
সেটা কি আধার, সেটা হচ্ছে বৈষয়িক আধারাধিকরণ। আধারাধিকরণ 3 প্রকার পাইলাম ঐকদেশিক, অভিভাবক, বৈষয়িক। বৈষয়িক মানে কি নির্দিষ্ট, আর অভিভাবক সমস্ত, আর বৈষয়িক পারদর্শী। কারক বিভক্তির আলোচনা আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।